Assalamu alaikum, ladies and gentlemen. Good evening, by the way. Good afternoon, good evening, whatever, where you are, I don't know. So, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। লাইভে আসার কারণ হলো যে গতকাল আজকে মানে বাংলাদেশের অলরেডি গতকাল হয়ে গেছে সম্ভবত, এটা 2 AM 2:17, সো ইয়েস 12 হয়ে গেছে অলরেডি। সো গতকালকে আপনারা দেখলেন যে অভিযুক্ত 15 জন সেনা অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অনেক জল্পনা কল্পনা ছিল যে হয়তোবা তাদেরকে হাজির করা হবে না, তাদেরকে বিচারে আনা যাবে না বা আনা হবে না বা আনতে পারবে না গভর্নমেন্ট। সো বিভিন্ন ধরনের আপনার কনফিউশন, এন ধরনের কন্ট্রাডিক্টরি, এক ধরনের অনিশ্চয়তা, আনসার্টিনিটি, লটস অফ স্টাফ দেয়ার। ওকে, বাট যখন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল বক্তব্য দিল যে না, সেনা অফিসার যারা অভিযুক্ত আছেন তাদেরকে আপনার কি করতে হবে, এই হাজির করতে হবে, বিচারে আওতায় আনতে হবে, তখন ওই গেম চেঞ্জ হয়ে গেছিল, এটা আমরা জানি। এবং বর্তমান যে সেনা বাহিনী বা বর্তমানে এই জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আর যাই দুর্বৃত্তায়িত বাংলাদেশ না। দেয়ার আর মেনি ফেইলিয়ার্স, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যাজ ইউ নো দ্যাট। সো এটা তো এখানে অনেকে মায়া কান্না করেছেন, বিশেষ করে শেখ হাসিনার মায়া কান্নাগুলা আমি শুনি। আর্মিকে শেষ করে দিবে, নিজের হাতে আর্মিকে শেষ করে দিয়ে গেছে। আর্মিকে সবচেয়ে যদি কেউ ডিসলাইক করে বাংলাদেশে, শেখ হাসিনা করে। আওয়ামী লীগের মানুষ করে কিনা জানি না, তবে শেখ হাসিনা যে আর্মিকে প্রচন্ড ধরনের ঘৃণা করে মন থেকে, সেটা আমরা জানি। এবং আপনার এই পিলখানা হত্যাকাণ্ড সেটা তার সুস্পষ্ট প্রমাণ, রাইট? বিকজ উনি মনে করেন সব আর্মি অফিসারই তার বাবার হত্যার সাথে জড়িত বা হত্যাকারী, রাইট? দিস ইজ দ্য প্রবলেম। সো উনি কি মায়া কান্না করতেছেন, আর্মিকে শেষ করে দিবে, আর্মিও রাখলো না। এই মহিলা এই কথাগুলা বলে কতটা নির্লজ্জ এবং ডিসকাস্টিং হলে এই কথাগুলা বলে এই মহিলা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করে গেছে। বাংলাদেশের মানুষের একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সেনাবাহিনী মানুষের গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান ছিল, সেটাকেও ভারত এজেন্ট ঢুকিয়ে ধ্বংস করে গেছে আজকে এসে। এবং এটা দ্বারা আমি গতকালকে বলেছি 3টা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। নাম্বার 1, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, এন্ড দ্যাটস দ্য বিগিনিং অফ এ নিউ এরা এন্ড বাংলাদেশ অফ জাস্টিস, অর্থাৎ বিচারের বাংলাদেশ যেগুলা। সো ইকুয়ালিটি, বা আমি যদি বলি এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য লজ, দ্যাটস হোয়াট ইট ইজ। এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেকেন্ড থিং প্রতিষ্ঠিত হয়েছে যে শেখ হাসিনা, ইট ইজ এ রেড সিগন্যাল ফর ইউ দ্যাট ইউ আর আফটার, ইউ আর দ্য নেক্সট। ইফ আমাদের আর্মি, এই গর্বের যারা সবচেয়ে বাংলাদেশের মানুষ যাদেরকে পছন্দ করে এবং রেসপেক্ট করে, তারা যদি বাদ যায় না বিচার থেকে, এবং বলে রাখি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যেন অতিরঞ্জিত না হয়ে আর্মি অফিসারদের বিরুদ্ধে না যাই, তারা যেন প্রকৃত বিচার, যদি তারা নির্দোষ হয় তারা যেন সেই বিচারটা তারা পায়। এবং শেখ হাসিনাকে এটা বলে রাখি যে আপনার নেক্সট, ইউ আর দ্য নেক্সট পার্সন, বিকজ ধ্বংস করেছেন আপনি, সরাসরি এই হত্যাকাণ্ডে মানে এই খুন গুমের সাথে জড়িত ছিলেন। এবং নাম্বার 3 হলো যে ভারতকে সিগন্যাল দেওয়া, অফিসারদেরকে দিয়ে বাংলাদেশে কুকীর্ত করবেন, ব্যবহার করবেন ভবিষ্যতে, এটার একদম শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের মানুষ পৌঁছে দিয়েছে। নাম্বার 4 হলো যে ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবেন, ফেসিজম প্রতিষ্ঠা হতে গেলে বাহিনী ছাড়া তো মানে ফেসিস্ট হতে পারবেন না। যদি হতে চান তাহলে বাংলাদেশের বাহিনীকে ব্যবহার করার আগে 3বার চিন্তা করবেন, কারণ নো ওয়ান উড বি স্পেয়ার্ড ইভেন্চুয়ালি, আপনিও তো না এবং যারা অফিসার আছেন। আর 5th হলো যারা বাহিনীতে আছেন, তারা ব্যবহার হওয়ার আগে চিন্তা করবেন কোথায় যাবেন আপনার ভবিষ্যৎ। আজকে এই যে এত স্মার্ট এবং দ্যাট দ্য অ্যাসেটস অফ বাংলাদেশ, বাট আনফরচুনেটলি তারা আপনি দেখেন তাদের আজকের এই অবস্থা, তারা কোথায় পতিত হচ্ছেন শুধুমাত্র তাদের ইগনোরেন্ট এবং তাদের অতি লোভের কারণে। এটারও একটা প্রতিক্রিয়া। সুতরাং দিস ইজ দ্য নিউ বিগিনিং। এবং যারা মায়া কান্না করেন যে মানে ইগনোরেন্ট এবং এক দুর্বৃত্তরা, মানে বিশেষ করে শেখ হাসিনার দুর্বৃত্তরা, তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিতে চাই। সেটা হলো যে গতকালকে ফ্রান্সের দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট the French people ever had, গতকালকে উনি হি স্টার্টেড হিজ জেল টার্ম ফর 5 years ফর করাপশনটা বাংলাদেশে এটাকে করাপশন মনে হয় না, কিন্তু ফ্রান্সে এটা আপনার মারাত্মক ধরনের মানে করাপশন। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন উনি গতকালকে জেলে গেছেন, দেখেন রাইট। সো উনি গতকালকে উনার, আচ্ছা সরি আমি লাইটের কারণে গেমে যাচ্ছি। আচ্ছা, গতকালকে উনি জেলে গেছেন, অর্থাৎ একজন প্রেসিডেন্ট জেলে যেতে পারেন হাসিনা, এবং তোমার গং যারা আছে কাউকে ছাড়া হবে না। এটা নতুন বাংলাদেশ, এটা তোমার ফেসিজমের বাংলাদেশ নয়। শোনা মায়া কান্না করে লাভ নাই, তুমি জেলে যাবাই, তোমাকে জেলে নিতেই হবে। আওয়ামী লীগ ফিরবে কিনা উই ডোন্ট ইভেন নো দ্যাট,
মেবি এ ডিবেটেবল ইস্যু, আমরা এটা ডিবেট করতে পারি যে দল হিসাবে আওয়ামী লীগকে কি ব্যান করা উচিত কিনা, কিন্তু তোমার মতো একজন খুনি বাংলাদেশের রাজনীতি তার কখনোই ফিরতে পারবে না, ফিরবে না ইনশাল্লাহ, যদি বাংলাদেশ আমাকে রাষ্ট্র দেখে থাকে। তুমি যতই চেষ্টা করো না কেন, এত মানুষকে খুন করার পরেও গিয়ে প্রতিদিন দেখেন মানুষকে হুমকি দেয়, একটা সাইকোপ্যাথ, তার পক্ষে যারা দালালি করেন তাদেরকে জেনে নেওয়া দরকার। আমি আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ ফিরবে কিনা দ্যাটস এ ডিবেটেবল ইস্যু। একটা পার্টি, ঐতিহাসিক পার্টি, একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আপনার এই জড়িত। সুতরাং আমি মনে করি না এই জায়গাতে যে অন্ততপক্ষে মানে আওয়ামী লীগের মানে ব্যানের ব্যাপারে এটা নিয়ে কথা উঠতে পারে, কিন্তু তার মতো খুনি ফেসিস্ট যেন কখনোই বাংলাদেশে ফিরতে না পারে এবং ফিরবে না। যারা সাইকোপ্যাথ এবং ইগনোরেন্ট মনে করেন হাসিনা আবার ফিরবে, শেখ হাসিনা, আপনারা এই অন্ধ যুগে বসবাস করেন। She cannot return to Bangladesh. আওয়ামী লীগ ফিরবে কিনা, that is an issue and maybe we can talk about that, right? But হাসিনার যুগ যেটা is over, এবং আগামী 10-15 বছর 20 বছরে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নাই যদি না বাংলাদেশে একে অপরের মাংস খান। আর রাজনৈতিক ঐক্য থাকলে আওয়ামী লীগও আর ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে, অন্তত পক্ষে নেক্সট 22-25 ইয়ার্সের ভিতরে। এবং যারা দেশ বিদেশে আছেন, আমাদের সিলেটি তৃতীয় শ্রেণী পাশ যেগুলো আছেন, রাস্তাঘাটে গেউ গেউ কুকুরের মতো মেউ মেউ করতেছেন, এগুলো হচ্ছে একদম ওই নিম্ন শ্রেণী ফ্যামিলি থেকে উঠে আসা, কারণ খুব ভালো ফ্যামিলির সন্তান, তারা জানে বাস্তবতা। আর তোমরা যারা এগুলা করে এখন গেউ গেউ এই নুইসেন্স তৈরি করতেছো রাস্তাঘাটে, মনে রেখো শেখ হাসিনা যখন যায় তার 14 বংশকে ঠিক আগে পার করে দিয়ে গেছে। দেখা গেছে তোমাদের মতো যারা আছে এরা বাংলাদেশে বর্তমানে বিপদগ্রস্ত। এই যে প্রতিদিন তারা বের হয়, মানে তারা আপনার আস্থাশীল মানে নাকি আওয়ামী লীগ বের হয় তারা রাস্তাঘাটে। আজকেও 250 জন গতকালকে গ্রেপ্তার হয়েছে। কি দরকার ছিল? সে কখনোই এভাবে যদি আওয়ামী লীগ ফিরতে পারতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো, আওয়ামী লীগকে চলে যেতে হতো না। মূর্খের দল, গন্ডমূর্খ, আবাল কোথাকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। I don't have time anymore.